ঢাকার মধ্যে খুব কাছেই আমরা আজ সপরিবারে মিলে যাচ্ছি কায়াকিং করতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি আসলে এই ভিডিওগুলো দেখিয়েছি, তারপরও আপনাদের সুবিধার্থে অনেকে যারা কোথায় কায়াকিং করতে চাচ্ছেন বা হয়তো চিনছেন না, তাদের জন্য আজকে ভিডিওটা আমি শেয়ার করলাম। তো আমরা যাচ্ছি, এটা হলো উত্তরা সেন্ট্রাল স্টেশন। আমরা মেট্রো দিয়ে যাচ্ছি। মেট্রোতে গিয়ে আমরা সেন্ট্রাল স্টেশনে নামবো। সেখান থেকে আমরা কোথায় যাচ্ছি চলেন আমাদের সাথেই থাকেন, ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। তো এই তো আমরা যাচ্ছি মেট্রো দিয়ে গিয়ে আমরা সেন্ট্রাল স্টেশনে নামবো। ওই স্টেশন থেকে একটু হাতের দক্ষিণে গেলেই আপনার সুন্দর একটা লেক আছে। সেই লেকে অনেক সুন্দর সুন্দর কায়াকিং আছে। তো আমরা আজকে সপরিবারে যাচ্ছি সেখানে কায়াকিং করতে। তবে আমরা যাচ্ছি একটু লেট করে ফেলেছি, আমাদের আরও আর্লি যাওয়া উচিত ছিল, কারণ ওখানে গিয়ে বিশাল আসলে সিরিয়াল মেনটেন করতে হয়। কারণ কায়াকিংয়ে উঠতে নিচে হলো 30 মিনিট কায়াকিং করা সিস্টেম আছে, বা 1 ঘন্টা অনেকে থাকে। তো ঈদে যেহেতু একটু লোকজন বেশি ছিল সেজন্য হয়তো 30 মিনিট করেছে। তো সেন্ট্রাল স্টেশন নেমে আমাদের এখানের ভিউটা অনেক বেশি ভালো লেগেছিল। তাই সবাই মিলে এখানে কিছু পিকচার তুললাম, ভিডিও করলাম। তো এখান থেকে আসলে যাচ্ছি, কারণ ওই দিন ওয়েদারটা এত সুন্দর ছিল, খুব সুন্দর বাতাস ছিল, খুব ঠান্ডা একটা ওয়েদার ছিল, খুব ভালো লাগছিল। সবাই মিলে খুব এনজয় করে হাঁটছিলাম। এই তো আমরা মেট্রো স্টেশন থেকে নেমে একটু সামনে দক্ষিণে হাঁটলি সুন্দর একটা ঝিল আছে, এটা ঝিলই বলবো, কারণ ঝিলে অনেক সুন্দর পানি ছিল। সেই পানিতে আমরা কিছুদিন আগে এখান দিয়ে যাচ্ছিলাম, উত্তরা যাওয়ার পথে আমরা এই কায়াকিংগুলো দেখে আমাদের খুব ভালো লাগছিল। আর এখানে আসলে লেকের উপরে, ঝিলের উপরে সুন্দর ভাসমান রেস্টুরেন্ট আছে। তো সেই রেস্টুরেন্টও আমরা যাব দেখি। তো যাচ্ছি হেঁটে হেঁটে, দেখছেন কি সুন্দর বাতাস, আমাদের চুলগুলো এলোমেলো উঠছিল, খুব ভালো লাগছিল হাঁটতে। অল্প একটু সামনে, আসলে 2 মিনিটও লাগে না, সামনে হেঁটে গেলে আপনার সুন্দর ঝিল। অনেকেই যাচ্ছে, কেউ আসছে। তো আমরা যেতে যেতে প্রায় বিকেল 4টা বেজে গিয়েছিল, কারণ আমরা সেন্ট্রাল স্টেশন নেমে ওখানে কিছুক্ষণ সময় নষ্ট করে ফেলছি। আমরা বুঝতে পারিনি যে এখানে এসে এত সিরিয়াল মেনটেন করে উঠতে হবে। আর ঈদ ছিল যেহেতু, ঈদের মধ্যে অনেক লোকজন ছিল। তো কায়াকিং করতে আমাদের এখানে টিকিট কাটতে হবে। তো জনপ্রতি টিকিটে ছিল 100 টাকা। আপনি যদি 30 মিনিট কায়াকিং করেন তাহলে 100 টাকা, আর যদি 1 ঘন্টা কায়াকিং করেন সেক্ষেত্রে জনপ্রতি 150 টাকা। তো আমরা যেহেতু ঈদের সময় ছিলাম, সেখানে 30 মিনিটই সবার জন্য ফিক্সড করা ছিল, কারণ অনেক লোকজন ছিল। তো 30 মিনিটের জায়গায় অনেকে গিয়ে দেখা যায় 40-50 মিনিটও লেট করে ফেলে। তো যাই হোক, আমরা যখন টিকিট কেটেছিল আপনাদের ভাইয়া তখন বলেছিল আমাদের 30 মিনিট ওয়েট করতে, কিন্তু আমরা 30 মিনিট নয় 1 ঘন্টা 30 মিনিট ওয়েট করার পরে আমরা উঠতে পেরেছিলাম। তো এখানে এই ভাসমান রেস্টুরেন্টে এসেছি। এই রেস্টুরেন্টে আসার পরে আসলে দেখছি যে ছোট করে এখানে বসার স্পেস করেছিল। তো আমরা কোনো স্পেস পাই নাই বসার জন্য, দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ছবি তুললাম, ভিডিও করলাম। খুব সুন্দর পরিবেশ। আসলে আরও বেশি পানি হলে এই লেকটা আরও বেশি সুন্দর লাগবে। তো ওই দূর থেকে দেখা যাচ্ছে যে আমাদের দিয়াবাড়ি সেই অ্যাপার্টমেন্টগুলো আরও 1 বছর আগে আমি দেখেছিলাম যে তেমন একটা কমপ্লিট হয় নাই, কিন্তু এখান থেকে এখন দেখা যাচ্ছে খুব সুন্দর কমপ্লিট হয়েছে, যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে। তো এরকম পরিবেশে দাঁড়িয়ে আসলে ছবি তুলতে ভালোই লাগে। আমার ময়নাকে নিয়ে ছবি তুলছিলাম। আর এখানে খাবারের মেনুটাও দেখছিলাম। খাবারের মেনু আছে পাস্তা, নুডলস, চাউমিন এগুলো। তো যাই হোক, অবশেষে আমরা কায়াকিং করতে পেরেছি, কারণ 1 ঘন্টা 30 মিনিট ওয়েটের পর আমাদের সিরিয়াল আসছে। তো কায়াকিং করার জন্য আসলে এই কায়াকিংগুলো 2 সিটেরও আছে, আবার 3 সিটেরও আছে। তো 2 সিটেরগুলো না একটু রিস্ক বেশি, কাত হয়ে যায়। আর আপনাদের ভাইয়া অনেক ভয় পাচ্ছিল, সে উঠেনি। আমরা মা মেয়ে যেহেতু 3 জন ছিলাম, তাই আমরা একটা কায়াকিংই উঠেছিলাম। তো দুঃখের কথা হলো আমরা উঠার পরে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা অনেক লেট হয়ে গিয়েছে, সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে গিয়েছিল। সেজন্য মন মতো ভিডিও করতে পারিনি, ছবিও তুলতে পারিনি। যাই হোক, আমি তো ভাবছিলাম যে সেই দিন উঠতেই পারবো না। অবশেষে যাই হোক উঠেছি। আমরা কায়াকিং করার পরেও প্রায় অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা 7টারও বেশি, 7:30 বেজে গেছে। তখনও দেখছি যে লোকজন সিরিয়াল মেনটেন করে দাঁড়িয়ে আছে, উঠেছে। তো খুব মজা লাগছিল, আসলে খুব আনন্দের বিষয়। আমি কখনো এরকম কায়াকিংয়ে উঠিনি, এই ফার্স্ট টাইম। আর আমি মনে করি ঢাকা শহরে এখানে এটাই ফার্স্ট, আর
কোথাও আমি কোনো এলাকাতে দেখি নাই 300 ফিট বা দিয়াবাড়ি গিয়েছিলাম, ওখানে আসলে কাঠের নৌকাতে উঠেছি। এরকম কায়াকিং আমি আর ঢাকার মধ্যে আমি কোথাও আমার জানা নেই আছে কি না, তবে ঢাকার বাহিরে অন্য কোথাও থাকতে পারে। কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। একটু ভয় লেগেছিল যে এগুলো যদি কাত হয়ে যায়, একটু ব্যালেন্স করে থাকতে হয়, কাত হওয়ার যা আসলেও সম্ভাবনা থাকতে পারে। আমি যখন প্রথমেই উঠছিলাম তখন এই হাতের বৈঠা দিয়ে নিচের পানির পরিমাণ দেখতে নিয়েছিলাম, তখন কাত হয়ে গিয়েছিল, একটু ভয় পেয়েছিলাম। কিন্তু একটু ব্যালেন্স করতে হয়, সামনে পিছে ব্যালেন্স করে চালাতে হয়। তো আমার ময়না ভয় পায় পানিকে, সে কখনো সাঁতারও জানে না, নৌকা এগুলোতে কখনো ওঠেনি, কিন্তু সে দেখছেন অনেক সাহস করে সে কায়াকিং করছে। সে আমাকে বলছে যে সে মাথায় বসবে। তো এই যে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, আসলে